জয়গুরু হরে কৃষ্ণ। আমাদের নতুন ইউটিউব চ্যানেল জয়গুরু হরে কৃষ্ণ এতে আপনাদের স্বাগত জানাই। এখন ভগবত ধামে ফিরে যাওয়ার পর এই গ্রন্থ থেকে কিছু কৃষ্ণ কথা বা হরিকথা আপনাদেরকে শোনাবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে তত্ত্বকথার বিষয়, শেষের দিনে ভুল বুঝলে কোনো কাজ হবে না। কি বললাম? শেষের দিনে ভুল বুঝলে কোনো কাজ হবে না। এই জগতে দেখতে পাই কিছু কিছু রোগ আছে অল্প মেডিসিনে সেরে যায়, আবার কিছু কিছু রোগ আছে সেটা সারাতে অনেক মেডিসিন লাগে। আবার কিছু কিছু রোগ আছে যতই মেডিসিন খাও না কেন সে সারতে চায় না। ঠিক তেমনি এই জগতে অজ্ঞানরূপী ব্যাধি কারো ক্ষেত্রে দূর হতে অল্প সময় লাগে, কারো ক্ষেত্রে দূর হতে বেশি সময় লাগে, কারো ক্ষেত্রে দূর হতেই চায় না। অর্থাৎ এখানে অজ্ঞানকে ব্যাধির সাথে তুলনা করা হয়েছে। একটা বাস্তব ঘটনা বললে এটা আরো পরিষ্কার হবে। একটি ভক্ত তার আত্মীয় বাড়ি গেছে, সেখানে তার মামা সম্পর্কে এক ভদ্রলোকের সাথে দেখা হয়েছে। ভদ্রলোকটি একজন স্কুলের টিচার। ভক্তটি তাকে বলল, মামা, ও মামা, তোমার গলায় তুলসীর মালা দেখছি না, তুমি কি এখনো দীক্ষা নাওনি? ভদ্রলোকটি বললেন, না, আমার দীক্ষা হয়নি, আমি এখন ভোগ করতে চাই, ও নিয়ে এখন চিন্তা করতে চাইছি না। ভক্তটি বলল, মামা, তুমি দীক্ষা নিয়ে নেবে, সদ্গুরুর কাছে দীক্ষা নেবে আর হরিনাম করো, কেন মহাপ্রভু আমাদের জন্য হরিনাম নিয়ে এসেছিলেন, হরিনাম ছাড়া কোনো গতি নেই এই যুগে। তো বেশ কয়েক বছর পর ভক্তটি আবার ওই আত্মীয় বাড়ি গেছে, সেখানে এই মামার সাথে দেখা হয়েছে। ভক্তটি সে ভদ্রলোককে বলছে, ও মামা, তোমার দীক্ষা হয়েছে তো? না, হয়নি। ভদ্রলোকটি বলল, আমার এখনো দীক্ষা হয়নি, আমি ও নিয়ে ভাবতে চাই না, আমার এখন ভোগের সময়। তোকে দেখলে না আমার খুব মায়া লাগে, তুই কিছু ভোগ করতে পারলি না। এই আমার কথা ভাব, আমার 4টে ছেলে সব চাকরি করে, আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত কিছু আছে, কত ভোগ করছি এখন, জানিস? এখন আমার ভোগের সময়। তখন ভক্তটি তাকে বলল, মামা শোনো, বিষয়ভোগ জীবনের উদ্দেশ্য নয়, দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া হয়েছে পরমাত্মা ভগবানের ভজন সাধনের জন্য। জানো মামা, মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ। আত্মজ্ঞানটা কি বলছি ধ্যান দিয়ে শোনো। আমি দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, যে আত্মা হলো ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের অংশ। এই হেতু উনি হলেন প্রভু, আমরা হলাম ওনার নিত্য দাস। কিন্তু মায়ার সংসারে এসে, মায়ার জগতে এসে, মায়ার প্রভাবে আমরা সবকিছু ভুলে গেছি। ওনার সেবা করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য, মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। কিন্তু এই মায়ার জগতে এসে মায়ার প্রভাবে সব ভুলে গেছি। এই সম্পর্কের কথা বলে ব্রহ্মজ্ঞানী সাধু বা ভক্তগণ। তাই মামা, তুমি সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে নিও, পরের বারে এসে যেন শুনতে পাই তুমি দীক্ষা নিয়েছ। তো ভক্তটি চলে গেল। বেশ কয়েক বছর পর আবার ভক্তটি সেই গ্রামে গেছে, সে আত্মীয় বাড়ি, সেখানে মামার সাথে দেখা। মামাকে বলছে, মামা, তাহলে দীক্ষা হয়েছে তো এবার? ভদ্রলোকটি বলল, শোন, আমি এ নিয়ে কিছু ভাবছি না, আমি এখন ভোগ করতে চাই, যতদিন ভোগ করতে ইচ্ছা হবে ততদিন আমি ভোগ করব, আর এই দীক্ষা এইসব নিয়ে আমি ভাবতে চাই না। ভক্তটি বলল, মামা, একটু শান্ত হও, একটু মন দিয়ে শোনো। দেখো, এই ভব সংসার কিভাবে পার হতে হয় সেটা জানতে হয়, শিখতে হয়। ওই টাকা পয়সা তোমাকে শেষের দিনে পার করে দেবে না, ওই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তোমাকে পার করে দেবে না, তোমার 4টে ছেলে কেউ তোমাকে ভব সংসার পার করে দেবে না। যিনি পার করবেন
সেই ভগবানের শরণাগত হওয়া উচিত, তার ভজন সাধন করা উচিত। গীতার ভক্তিযোগে 6-7 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে তু সর্বাণী কর্মাণি ময়ি সত্নস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যান উপাসতে তেষাম অং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাত ভয়ামিনা চিরাত পার্থ মজ্জাবেশিত চেতসাম। এর বাংলা মানে হলো, কৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা অনন্য চিত্তে অনন্য ভক্তিযোগে আমার ভজনা সাধনা করে, তাদেরকে শেষের দিনে এই ভবসংসার থেকে অতি সহজে আমি উদ্ধার করি। দেখুন, যে ভগবান আমাকে পার করে দেবে, তো তার জন্য তো কিছু করতে হবে। তখন ভদ্রলোকটি বলল, ঠিক আছে দীপু, তুই যখন বললি, হ্যাঁ ওটা মাথায় রাখলাম। তো আমি 1 বছর পরে রিটায়ার করব স্কুল লাইফ থেকে, তারপর ও নিয়ে ভাবনা চিন্তা করব, একজন সদ্গুরুর কাছে দীক্ষা নেব। তো ভক্তটি চলে গেল। এর বেশ কয়েক বছর পর ভক্তটি আবার সেই গ্রামে গেছে, সে আত্মীয় বাড়িতে গেছে। এবারে সে ভক্তটি দেখলো তার মামা স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছনায় শয্যাশায়ী হয়ে গেছে। যখন সে ভক্তটি তার কাছে গেল, তাকে দেখে সেই ভদ্রলোকটি কাঁদছে আর বলছে, জানিস দীপু, তোর সেদিনের কথা খুব মনে পড়ছে, যে ভবসংসার পার হওয়ার জন্য কিছু শিখতে হয়, জানতে হয়। আমি কি চরম ভুল করেছি। আমার এমন রোগ হলো, কত টাকা বেরিয়ে গেল, ছেলেপুলেরা কষ্ট ভোগ করছে, আমি কত কষ্ট ভোগ করলাম, এখন আমাকে বিছানায় মলমূত্রে ঘাঁটতে হচ্ছে। জানি না কতদিন এভাবে থাকতে হবে। আমার খুব ভয় করে, যদি এভাবে শুয়ে থাকতে থাকতে যদি ঘা হয়, পোকা হয়, সে তো নরযন্ত্রণাও সমতুল্য। ভক্তটি বলল, শোনো মামা, ও নিয়ে চিন্তা করো না, দুঃখ করো না, তুমি এখন হরে কৃষ্ণ নামটা বেশি করে বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তারক ব্রহ্ম নামটা প্রতিদিন করবে। বলো মামা, তুমি হরে কৃষ্ণটা বলো। কি হলো মামা, তুমি চুপ কেন? ভদ্রলোকটি বলল, আরে দীপু, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে বেরোচ্ছে না কেন। এই কাহিনী থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, ধ্যান দিয়ে শুনুন। 1 নম্বর শিক্ষা, শেষের দিনে ভুল বুঝলে কোনো কাজ হবে না। সুস্থ সবল থাকতে থাকতে আমাদের ভুলটা সংশোধন করতে হবে, যে কোথায় ভুল হচ্ছে, কি করা উচিত। অর্থাৎ সাধু বা ভক্ত সঙ্গ করে আমাদের ভুলটা বুঝতে হবে। 2 নম্বর শিক্ষা, সুস্থ সবল থাকতে থাকতে জিয়া যদি হরিনাম না করে, অসুস্থ অবস্থায় জিয়া হরিনাম করবে না। তাই আমাদের সুস্থ সবল থাকতে থাকতে হরিনাম করা উচিত। 3 নম্বর শিক্ষা, আত্মতত্ত্বের জ্ঞান লাভ করে তা প্রয়োগ করতে হবে। আমি জানলাম, শুনলাম, কিন্তু প্রয়োগ করলাম না, তাহলে হবে না। আত্মতত্ত্বের জ্ঞান, অর্থাৎ আমি কে, ভগবানকে, কি করণীয়, কেন এলাম, মৃত্যুর পর কোথায় যাবো, এগুলো জানার পর প্রত্যেকের উচিত সদ্গুরুর চরণাশ্রিত হয়ে সৎ পবিত্র জীবনযাপন করা উচিত। নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভগবানের ভজন সাধন করা উচিত, করলে তার প্রকৃত কল্যাণ হবে। এখানেই হরিকথা কৃষ্ণকথায় বিশ্রাম দিলাম। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, হরে কৃষ্ণ।